আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, গত ৫ই আগস্টের পর একটা গণ-অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ৮ই আগস্টে তিনি তার ক্ষমতাভার গ্রহণ করেন। তারপর থেকে তিনি এখন পর্যন্ত আজকে প্রায় দীর্ঘ ৬ মাস, ৬.৫ মাস অতিবাহিত হলো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তো তিনি আজকে আপনারা জানেন যে জুলাই আগস্টে যে যারা নিহত হয়েছে, নিহত পরিবারের সাথে তিনি আজকে সাক্ষাৎ করেছেন এবং পরিবারের সাথে সাক্ষাতে তিনি অনেক কথাবার্তা তার মন্তব্য পেশ করেছেন। তো এতে তার কথার ভাবে বোঝা গেল যে তিনি আসলেই বর্তমানে দেশের যে মানুষ বিভিন্ন রকমের রাজনৈতিক দল থেকে শুরু করে তারপরে সাধারণ মানুষ, তারপরে আপনার ছাত্ররা এই ধরনের সমস্ত মানুষের বিভিন্ন রকমের যে বর্তমান যে পরিস্থিতি, একটা ঘোলাটে পরিস্থিতির মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে তিনি তেমন একটা খুশি না। তিনি আজকে একটু রাগান্বিতভাবে তিনি একটু শক্তভাবে আজকে কিছু কথা বলছেন। তো তার মন্তব্য কথাগুলো আজকে শুনি, তারপরে আপনাদের সাথে বিস্তারিত কথাবার্তা আলাপ আলোচনা করব। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ১০ ফেব্রুয়ারি নিজ কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাতে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই আগস্টে এক নতুন ইতিহাস তৈরি হয়েছে। যেই জাতি ইতিহাস স্মরণ রাখে না সেই জাতির ভবিষ্যৎ নেই বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও জানান, জুলাই স্মৃতি পরিদপ্তরের মাধ্যমে অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রাতিষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়া হবে। বিভাজন যেন তৈরি না হয়, এজন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দর্শক, আপনারা জানেন গত জুলাই আগস্টের যে গণ-অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থানে প্রায় ২,০০০ ছাত্রছাত্রী মারা গেছে। তাদের যে পরিবার আছে পরিবারকে বিভিন্ন রকমের আর্থিক সহযোগিতা বা তাদের সাথে কথাবার্তা বলা বা দেখা সাক্ষাৎ করা এগুলা অব্যাহত আছে। এগুলা অবশ্যই একটা দেশের জাতির জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। তো সেই দায়িত্ব হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা পালন করার চেষ্টা করছে। তো যাই হোক, আপনারা জানেন বাংলাদেশে বিভিন্ন রকমের ষড়যন্ত্র বর্তমানে অব্যাহত আছে। সেই ষড়যন্ত্রর ধারাবাহিকতা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কঠিনভাবে একটা বিবৃতি দিয়েছেন বা তিনি জানেন বর্তমানে আছে তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনা হবে এবং আনতেছে অলরেডি। আপনারা জানেন প্রচুর পরিমাণে লোক গ্রেপ্তার অলরেডি চলছে। তো যাই হোক, এইগুলা যদি না করে কঠিন আপনারা জানেন সবসময় বলে আসছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার তিনি একটা অভ্যুত্থানের সরকার, তারপরে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি আসছেন, মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে তিনি ক্ষমতায় আসছেন। ২,০০০ মানুষের জীবনের বিনিময়ে সে ক্ষমতায় আসছেন, তার শক্তি অনেক বেশি। একটা গণতান্ত্রিক সরকার একটা দেশের যে ক্ষমতা থাকার দরকার তার চেয়ে অনেক বেশি এই সরকারের ক্ষমতা আছে। তো তিনি ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারেন। তো এই সরকারের কাছে আমাদের অনেক কিছু প্রত্যাশা, বিশেষ করে প্রবাসী যারা আমরা আছি। আপনারা জানেন গত জুলাই আগস্টে যখন বাংলাদেশে একটা কঠিন একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যখন স্বৈরাচারের সাথে একটা লড়াই চলে, ওই সময় তাদের সাথে একাত্মতা পোষণ করে আমরাও কিন্তু প্রবাস থেকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমরা ঘোষণা দিয়েছি এবং আমরাও কিন্তু রেমিটেন্স কমপ্লিট শাটডাউন করেছিলাম। তো তাদের সেই পরিপ্রেক্ষিতে যাই হোক দেশের আপামর জনতা সবাই রাস্তায় নেমে এসেছিল যখন ছোট ১০ বছর, ১২ বছর, ৮ বছরের শিশুরা যখন রাস্তায় যখন পাখির মতো গুলি করছে পুলিশ, তখন যৌথ বাহিনী বা সেনাবাহিনী সব মিলিয়ে যখন তাদের উপর অত্যাচার করছিল, তখন তাদের গার্ডিয়ান, তাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা ছিল সবাই রাস্তায় নেমে গেছিল। এক কথা বাংলাদেশের কোনো মানুষ, আপামর জনতা কেউই আর ঘরে বসে ছিল না, সবাই রাস্তায় নেমে গেছিল। যার মধ্য দিয়ে আমাদের সাবেক একটা স্বৈরাচারী সরকার শেখ হাসিনা তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এবং তিনি ভারতে বর্তমানে আশ্রয় নেন। তো যাই হোক, সেই পরিস্থিতি অনেক, এটা পুরানা ইতিহাস বা পুরানা এগুলা। এখন যদি আমরা সেই রক্ত বা জুলাই আগস্টের যে তখন কিন্তু আমরা যেই দৃশ্য এখনও যদি আমরা ওই ধরনের ওই ভিডিওগুলা জুলাই আগস্টের যে কিভাবে পুলিশ গুলি করে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করছে, কিভাবে ২,০০০ লোক হত্যা করেছে, কিভাবে মানুষের যে দৃশ্যগুলা এগুলা এখনও যদি আমরা ওই ভিডিওগুলো দেখি তখন আমাদের হৃদয়ে নাড়া দেয় যে কি একটা পরিস্থিতি ওই সময় দেশে ছিল। কিন্তু ওইগুলা মানুষ ভুলে যেতে বসছে। যদি ওইগুলা যদি মানুষ ভুলে যায়, এই হত্যাকাণ্ড বা এই জুলাই আগস্টের ইতিহাস যদি মানুষ ভুলে যায়, তাহলে কিন্তু মানুষের জীবনে কিছুই করতে পারবে না। এটাই ডক্টর মোহাম্মদ ইউনূস বলার চেষ্টা করছে। তো যাই হোক, এগুলা যদি আমি বলতে চাই আমরা ভুলি না বা সরকারও যদি এগুলা না ভুলে, কারণ সরকারের বিভিন্ন রকমের কর্মকাণ্ডে অনেক রকমের তাদের
ইয়ে আছে, তাদের সমালোচনা আছে, কারণ তারা যেই ধরনের কর্মকাণ্ড করতেছে তারা এতদিন পর্যন্ত ঘুমিয়ে ছিল। যাই হোক, এখন একটু সজাগ হয়েছে। তো দেশের পরিস্থিতি না শান্ত করতে হলে, দেশের পরিস্থিতি সঠিক করতে হলে অবশ্যই আইন প্রয়োগ করতে হবে বা প্রশাসন ঢেলে সাজাতে হবে। এই একমাত্র পুলিশ বা সেনাবাহিনী যত বাহিনীর মধ্যে তারা চাকরি করবে, এই ধরনের বেছে বেছে তাদেরকে চাকরিতে দেওয়ার জন্য বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। তো যাই হোক, সর্বশেষ কথা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সুন্দরভাবে দেশ চালাইতেছেন। আশা করি তার হাতেই বাংলাদেশের বিভিন্ন রকমের সংস্কার আস্তে আস্তে হবে। তবে সময়ের ব্যাপার-স্যাপার, সময় অবশ্যই দিতে হবে। এই সময়ের প্রেক্ষিতে আস্তে আস্তে হবে। যদি খুব ধীরস্থিরভাবে কাজ করে তাহলে, বা যদি আগের মতো এরকম নরম হাতে কাজ করে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারাও বিপদে পড়বে। তার সাথে সাথে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিছে প্রথম সারিতে থেকে, তারাও বিপদে পড়বে। তার সাথে সাথে যারা রাজনৈতিকবিদ, বড় বড় দল যত কিছু আছে, তারাও কিন্তু বিপদে পড়বে। প্রত্যেকটা লোকই কিন্তু বিপদের সম্মুখীন হইতে হবে। তো যাই হোক দর্শক, আজকে এই পর্যন্তই। ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে সামনে এগিয়ে যায় বা দেশের যত গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সে করবে, এটাই আমরা আশাবাদী। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।